বিশুদ্ধ সালাম দিতে হবে। আমাদের সালামের ক্ষেত্রেও আমরা অনেক সময় ভুল স্পেলিংয়ে আমরা মানুষকে সালাম দেই। আসসালামু আলাইকুম শুনছেন না, আমরা স্টাইলের সালাম, এই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম নাই আমাদের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর উচ্চারণে বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন একজনের উচ্চারণ বেশি ভালো না, উনি তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, এত দূর দরকার নেই, বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইটুকু বিশুদ্ধ করে শিখে এইটুকু আমরা বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার শুরুতে সালাম দেওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় একটা প্রসঙ্গ এখানে আছে, আমরা যখন ফোন রিসিভ করি, ফোন রিসিভ করার পর আমাদের একটা কমন প্র্যাকটিস হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম, আমরা বলি না, আমরা প্র্যাকটিস নতুন করে করার চেষ্টা করি আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন, আমরা আগে সালাম দেওয়ার চেষ্টা করব, কারণ আসসালামু ক্বাবলাল কালাম, কালামের আগে সালাম হবে। সুতরাং আমরা এটা যদি প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আমরা একটা এক্সট্রা সোয়াব পাবো, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বিষয় কথার ক্ষেত্রে, সেটা হচ্ছে সতর্কতার সাথে কথা বলা। আমরা যখন কোনো কথা বলবো, এই কথাটা যা ইচ্ছে তাই কথা বললাম, তাই বলা লাগলো বলে দিলাম, এরকম যেন ইমানদারের কথা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রতিটি কথা মেপে গুছে, প্রত্যেকটি কথা তুমি ভেবে চিনতে বলো, অযথা অযথা কথা বলো না, বললে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফ 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার বান্দা, তুমি যে কোনো কথা বলো, মা ইয়ালফিজু মিন কওলিন, বান্দার কাছ থেকে এমন কোনো কথা নাই, আল্লাহ বলছেন ইল্লা দিয়ে ইস্তিসনা করেছেন, আল্লাহ বলছেন আলাইহি রাকীবুন আতীদ, আল্লাহর কাছে যে বিষয় সংরক্ষণ করার তৎপর সংরক্ষণকারী, আতীদ মানে হচ্ছে তৎপর আর রাকীব মানে হচ্ছে সংরক্ষণকারী। আল্লাহ বলছেন এমন কুইক ফাস্ট তোমাদের জন্য প্রসেসর দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদ্বয়কে রেখেছেন, ওদের কাছে একটা চুলচেরা সেকেন্ডের মিলি মাইক্রো সেকেন্ডের হিসাবও বাদ যায় না। যা বলো তোমাদের প্রতিটা কথা কিন্তু আল্লাহ রেকর্ডারে রেকর্ড থাকে। সুতরাং বান্দা তুমি যা বলবে একটু বুঝে সুঝে কথা বলো, মুখ আছে বলে গেলাম, ইচ্ছা আছে অভিব্যক্তি দিয়ে গেলাম, এরকম জানি না হয়। প্রিয় ভাইয়েরা, বান্দা যদি একটু হিসাব করে আমি যা বলছি সবগুলো আমাদের কাছে রেকর্ড থাকে, তাহলে এই ভোটের আগে বিভিন্ন জায়গাতে নির্বাচিত হওয়ার আগে যেই সকল কথাল ফুলঝুরি আর যেই সকল প্রতিশ্রুতি দেয়, এইগুলো প্রতিশ্রুতি দেওয়া সম্ভব ছিল? হ্যাঁ, কি আকাশ কুসুম আমাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া থাকে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এ করে ফেলবো, উল্টায় ফেলবো, পাল্টায় ফেলবো। আমরাও বোকা বাঙালি, কারণ কি জন্য? আমরাও অনেক সময় উনি জাতির কাছে এই কথা বলছে, আমি এরকম উল্টাপাল্টা কথা আমার বইয়ের কাছে বলি, বন্ধুদের কাছে বলি। সুতরাং শুনে শুনে আমাদের কাছে একটা অভ্যস্ততা আসছে, উনি যে এটা পুরা টাউট বাটপারি কথা বলতেছে, জানার পরেও বাঙালি টোপ গিলে নিয়ে তারপরে শেষে যায় ফাঁসে না ভাই। পরে 5 বছর খালি গালায় আর গালায়, কি লাভ হয়? এই গালাতে লাভ হয় না, বরং এই গালিগুলো আমাদের কাঁধের মধ্যে জড়ো হয়। আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দা তোমার একটা কথাও আমার সংরক্ষণ থেকে বাদ যায় না। সুতরাং কথাবার্তা আল্লাহ মেশিনটা দিয়েছেন মানে ইচ্ছা মতো বলে যাবো এরকম নয়, আমাদেরকে হিসাব কিতাব করে কথা বলার অভ্যস্ততা অর্জন করতে হবে, এটা আল্লাহ শেখানো আদব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে আমাদেরকে বলছেন বান্দা যখন কথা বলবে সুন্দর এবং উত্তম রূপে তুমি কথা বলবে। কথার রূপটা কেমন হবে? সুন্দর এবং উত্তম হবে তোমাদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্মরণ করো, আল্লাহ অনেক জায়গায় কোরআনুল কারীমের মধ্যে ফেরাউন আর মুসার প্রসঙ্গটা নিয়ে আসছেন। আল্লাহ বলছেন যেই কওমের কাছে আপনি অত্যাচারিত হচ্ছিলেন, যেই কওম আপনাদেরকে শেষ করে দিবে, চিন্তা করেছে এইবারই শেষ, আর বাড়তে দেওয়া যাবে না, ধাবরায় একদম নির্বংশ করে ফেলবো। আল্লাহ বলছেন ওই কওমকে রব্বুল আলামিন সামনে যখন সমুদ্র ছিল, ওই সমুদ্রকে যখন নিক্ষেপ করা হলো লাঠি, 12টা রাস্তা বানায় দিলেন, ওই রাস্তা দিয়ে তোমরা মুক্তি পেয়ে গেলে, তোমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে, স্বাধীনতা অর্জন করলে। স্বাধীনতা অর্জন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসার কওমকে বলছেন আমি আল্লাহ তোমাদের কাছে কতগুলো অঙ্গীকারনামা নিয়েছিলাম, এই স্বাধীনতার সার্বভৌমত্ব তোমরা যদি টিকিয়ে রাখতে চাও, আমি আল্লাহ বললাম তোমাদের কতগুলো অনুগ্রহ আছে, যে অনুগ্রহগুলোকে স্মরণ করে তোমাদেরকে কতগুলো প্রতিশ্রুতি দিতে হবে। আল্লাহ বলছেন ইন আখাযনা মিসাকা বানি ইসরাঈল, বানি ইসরাঈলের কাছ থেকে যখন আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলেন, তার 1 নম্বর প্রতিশ্রুতি
ছিল, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া খবরদার কারো ইবাদত করবে না। এটাই 1 নম্বর ওয়াদা। 2 নম্বর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় তোমাদের জন্য দায়িত্ব ছিল পিতামাতার সাথে সদাচরণ করবে। ওয়াজিল কুরবা, নিকট আত্মীয়র সাথেও সদাচরণ করতে হবে। ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না। আর আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, আমি আল্লাহ তোমাদের দায়িত্ব বানায় দিলাম মানুষের সাথে নরম করে, মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হবে। কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে যখন কথা বলবে নম্রভাবে, ভদ্রভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেছেন, 44 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ যখন হারুন আর মূসাকে পাঠালেন, আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাও, যাওয়ার পরে তার সাথে নম্র করে কথা বলো। আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে 2626 নম্বর, 2626 নম্বর হাদিস, মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মূসা আলাইহিস সালামের যে দাওয়াত পাঠানো হয়েছিল ফেরাউনের কাছে, তার থেকে খারাপ কোনো মানুষ পৃথিবীতে আসবে না। আর মূসাকে যার কাছে পাঠানো হয়েছিল, সেই মূসাকে আল্লাহ নির্দেশ দিলেন তোর ওই লোকের কাছে সবচেয়ে সুন্দর কথা বলতে হবে। সুতরাং এই দুনিয়াতে তার থেকে খারাপ মানুষের কাছে আল্লাহ বলছেন দুনিয়াতে কেউ আসবে না। যে ফেরাউন টাইপের মানুষ, এত ধরনের মানুষ, এইরকম রূঢ়, তার কাছে আল্লাহ যদি মূসা আর হারুনকে বলেন তোমরা সুন্দর করে কথা বলো, আর এই পৃথিবীতে তাহলে তোমাদের কি হলো? তার থেকে তো সবগুলার ফেরাউন মার্কাতো না, তার সাথে তুমি কি হয়েছে যে তুমি নরম করে সুন্দর করে কথা বলবে না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের দাওয়াতের ভাষা, আমাদের কথা, আমাদের পরিবারের সাথে সম্বোধন, আমাদের ছাত্র শিক্ষকের সম্পর্ক, শ্রমিক আমাদের মালিকের সম্পর্ক, আমাদের যে সকল সম্পর্ক, এই সম্পর্কে আমাদেরকে মানুষের সাথে নম্র করে কথা বলতে হবে। দেখেন আজকের পৃথিবীতে আমাদের যত ধরনের সমস্যা, এই সমস্যার অন্যতম একটি দিক হচ্ছে আমাদের কথা সুন্দর নয়। ঠিক কিনা? কথা সুন্দর নয়। দুইজনের মধ্যে কথাবার্তা, আমাদের আচার আচরণের মধ্যে আমাদের নম্রতা নাই, উগ্র কথাবার্তা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষা দিয়ে পৃথিবী জয় করছেন, তলোয়ার দিয়ে ইসলাম জয় হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুনিয়া জয় করে ফেলছেন। মুড নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসছে, যাচ্ছি আমি। আলোচনা করছি না গত একদিন, আসছিলেন রসুলের কাছে, রসুল এক কোনায় বসেছিলেন হেরামের, আরেক কোনার থেকে আসলো যে আমি যাই, যাওয়ার পরে আমি রসুলের কাছে যাই, কথাবার্তা বলে দেখতেছি ঠিক করবে। ওরাই বলতেছে রসুলের সাথে থাকার পরে রসুল যখন সূরা তাহা হামিম সিজদা তেলাওয়াত করে দিয়েছেন 11টা আয়াত, এরপরে যখন ফেরত গেছে ওরা বলতেছে ও বাবা, যে চেহারা নিয়ে গেল ফেরার সময় দেখে বোঝা যাচ্ছে ওই চেহারা নাই। কি জন্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার জন্য, নম্রতার জন্য, তার আচরণের জন্য, বিউটি অফ স্পিকিং, তার যে ক্ষমতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য তাকে দিয়েছেন, এই সৌন্দর্যে দুনিয়া জয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার উম্মত হিসাবে আমাদের তো কিছু পার্সেন্ট থাকার কথা, তাই না? আর আমাদের মুখগুলো এত খারাপ, এত গালি দেয়, আমরা আদর করে যত্ন করেও গালি দেয়, এই হারামজাদা এদিকে আয়। ও বাবা, এই কথা না বললে তো আপনারা বুঝতে পারতেন না। নাতিরে ডাক দেয়, হারামজাদা এদিকে আয়। উনি কি জারজ একটা ছেলে তৈরি করছিল, ওইটার থেকে একটা বেটা হয়েছে, ওনার নাতিরে উনি ডাক দিচ্ছে, হারামজাদা এদিকে এক গ্লাস পানি নিয়ে আয়। কথা হলো এটা? এই শালার বেটা শোন, আমাদের কাছে আসে দোয়া করার জন্য, হুজুর হালার পোলা লাগে দোয়া করবেন তো? হ্যাঁ, কথাই হনবার চাই না। আমি বললাম আপনার পোলা না তো ভাই, শালার বেটার জন্য দোয়া করলেই কি না? হুজুর আমার পোলা, কইলেন যে হালার পোলা। আমরা নিজেরা নিজের বেটারে হালার পোলা বলি, কেমনে তাইলে হবে বলেন? এই যে এই কথাগুলি, এইগুলা মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বুঝি না বুঝি ইমানদার এরকম কোনো বাজে কথা হবে না, মিস্টেকলিও হবে না। হুজুর এটা আমরা মজা করে বলি। নো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মজা করে বলতে বলেন নাই, আপনি কথা বলার অধিকার রাখেন নাই, আল্লাহ দেন নাই আপনাকে অধিকার। এই ধরনের বন্ধু বান্ধবের মধ্যে ডাক, ফান করে ডাক, মজা করে ডাক, এইগুলা নতুন একটা গালি আসছে আমাদের সমাজে, এই রোহিঙ্গা। বাহ, কি দারুণ কথা শিখেছি আমরা না? আহারে, যেই মানুষগুলারে পুরায়া পুরায়া, যেই মানুষগুলার মেয়েদের স্তন কেটে ফেলে, যৌনাঙ্গের ভিতরে বায়োনিট দিয়ে খোঁসায়, কুকুর দিয়ে খাওয়ায়, ওই মানুষগুলাকে কষ্ট দিন আমাদের দেশে আসলো, আজকে তারা মুহাজির হিসাবে আছে, আজকে তারা পৃথিবীর সবচেয়ে অধপতিত, তাদের জনপদ নাই, কষ্ট করে সেই জায়গাতে আছে। সেই মানুষগুলাকে ক্রিটিসাইজ করে আমাদের মুসলমানরা এক ভাই আরেক ভাইকে রোহিঙ্গা বলে গালি দেন। এত নিকৃষ্ট হয়ে গেছে আমরা মন মানসিকতায়, এত বস্তা বস্তা মগজ হয়ে গেছে আমাদের। আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দান করুন। খবরদার আমার মুসল্লি যারা আমার কথা শুনতেছেন, জিহ্বা দিয়ে কথা উচ্চারণ করে কখনো কাউরে এইরকম ভাবে নেগলেক্ট করবেন না। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 4র্থ নম্বর দায়িত্ব দিচ্ছেন, অনর্থক
অযথা কথা বান্দা পরিহার করবে, যেই কথার দরকার নাই সেই কথা বলবে না। আল্লাহ রাব্বুল আমিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মানুষের মধ্যে তো কত মানুষ আছে ইয়াশতারি লাহওয়াল হাদিস, তারা অনর্থক যেগুলো দরকার নাই এই সকল কথা কাজ, এই সকল বাদ্য, এই সকল তামাশা নিয়ে দুনিয়ার বুকে চলতেছে। আল্লাহ বলতেছেন এরা তো বড় নিকৃষ্ট মানুষ। লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, এদের টার্গেট কি? এই সকল অনর্থক কথা দিয়ে আল্লাহর রাস্তা থেকে বান্দাদেরকে সরায় দিবে। বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া, আর এইগুলাকে তারা হুজওয়ান হিসাবে গ্রহণ করেছে। এইগুলা আল্লাহর রাস্তা থেকে বান্দাদেরকে সরানোর মাধ্যম হিসাবে এই বাজে কথাগুলো চলায়। এর অন্যতম একটা জিনিস হচ্ছে এই অশ্লীল অসভ্য যেইগুলো আমাদের সমাজে এখন গান প্রচলন হয়েছে, অসভ্য গান, যেইগুলা বাজে কথাযুক্ত গান, যৌন সুরসুরি যুক্ত গান, এই সকল গানকেও মুফাসসিরিনে কেরাম বলছেন লাহওয়াল হাদিস। এখান থেকে ইমানদারদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, এখান থেকে ইমানদারদেরকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, গান তো গান, কি যে এখন হয়েছে, গান তো মূলত হৃদয় আমাদেরকে অনুভব দেওয়ার কথা, হৃদয় নাড়া দেওয়ার কথা। আমার স্যার রাহিমাহুল্লাহ বলতেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন যে বাবা, আগেও গান ছিল, আগে গান অন্তরকে নাড়া দিত, অন্তর হৃদয়ে আন্দোলিত করতে, এমন ভাষা হৃদয়ের মধ্যে প্রবেশ করার পরে মানুষের যখন তাল আসতো, ওই হৃদয়ে যখন ভালো লাগতো, তখন মানুষ একটু মাথা নড়াতো এরকম করে, যে গান শোনার পরে একটু একটু করে শরীর দুলতেছে, মানুষের হৃদয়ে আগে আকর্ষণ করছে। আর এখন লাহওয়াল হাদিস এমন হয়েছে যে গান কি আছে না আছে জানে না, এমন বাজনা আগে 10-15 মিনিট খিঁচে নেয়, আগে ওরা জানেই না এরপরে কি কথা হবে না হবে, আগে খেসতেছে, খেলছে মাথা টাতা গা গরম করে ঘামে, এরপরে হঠাৎ করে হয়তো বলতে শুরু করলো তুমি তুমি, আগা নাই মাথা নাই। এর আগে এই যে পার্থক্য, এটা লাহওয়াল হাদিস আপনার আমার জন্য অনর্থক জিনিস, যেইটা আপনাকে নাচায়, আপনার শরীর নাচায়, আপনার রুহের সাথে কোনো সম্পর্কই নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, এই সকল বাজে জিনিসের একমাত্র টার্গেট আল্লাহর দিক থেকে তোমারে সরাবে, ছাড়া কোনো উপকার তোমাকে দিতে পারে না। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদেরকে বাজে জিনিস, বাজে কথা, বাজে গান, অশ্লীল গান, অসভ্য গান, এইগুলো থেকে আমাদেরকে ফেরত যেতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক। এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন কণ্ঠস্বর নিচু করে কথা বলা। আল্লাহ রাব্বুল আমিন সূরা লোকমানের 19 নম্বর আয়াতের মধ্যে বান্দাদেরকে জানাচ্ছেন, আল্লাহ বলছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াকসিদ ফি মাশিক, ও আমার প্রিয় বান্দারা, তোমরা যখন জমিনে চলবে তখন তোমার পদদয়কে তোমরা এমনভাবে জমিনে বাড়ি দিও না যে তুমি জমিনে দাম্ভিক হয়ে চলতেছো। আল্লাহ বলছেন ওয়াকসিদ ফি মাশিক, তোমার হাঁটা চলার ক্ষেত্রে নম্র আচরণ যেন থাকে, বিনয় অবনত থাকে, এমন স্টাইলে এমন মোশনে চলাফেরা দেখলে বোঝা যায় অহংকার করে, ফুটানি করে, টাকার গরম, কাপড়ের গরম, ক্ষমতার গরম, যোগ্যতার গরম, অহংকার নানান কিছু করে চলতেছে। আল্লাহ বলছেন চলো না, তুমি কি দুনিয়াতে অহংকার করে চলে জমিনকে ভাগ করে দিতে পারবে? আল্লাহ রাব্বুল আমিন অন্য জায়গায় বলেছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াগদুদ মিন সাউতিকা, আর তোমার কথাটাকে তুমি নিচু রাখো, তোমার কথাটাকে নিচু রাখো। এটা তাফসীর দীর্ঘ, এই নিচু মানে অপরের কথা আপনাকে মন দিয়ে শুনতে হবে, আপনাকে প্রয়োজনে তার থেকে কথা বিনয়, সে যদি চড়া গলায় চিৎকার করতে শুরু করে আপনি তখন ঠান্ডা মাথায় তার সাথে কথা বলবেন। একজন খেপে গেল, দুইজন একসাথে যেন খেপে না যায়, একজনের ক্ষেত্রে নরম হতে হবে। আল্লাহ বলছেন তোমার ভয়েসকে তুমি নম্র করো, স্বরটাকে নরম করো, মিষ্টতার সাথে মানুষকে কথা বলো। আল্লাহ বলছেন এরপরে ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, জেনেই তো তোমরা রেখেছো যে তোমরা ঘোড়ার যে ডাক শোনো, এর থেকে মানে অপছন্দনীয় ডাক তোমাদের কিছুই নাই। তাহলে এই তোমাদের সামনে গাধা যেটা আছে, গাধার ডাক যদি তোমাদের অপছন্দ হয়, তো বান্দা তুমি গাধার মতো তাহলে চিৎকার চেঁচামেচি করো কেন? কি উদাহরণ আল্লাহ দিয়েছেন, সাউতুল হামির। আল্লাহ বলছেন গাধার মতো চেঁচায় না, তুমি মানুষ, তুমি গাধার মতো চেঁচাচ্ছ, আমি তো তোমার কথা বলতে দিছি, তোমার চেঁচাইতে পাঠাই নাই। বুঝেছেন কথাটা? সৌত এই জায়গাতে সৌত মানে হচ্ছে সে চেঁচাচ্ছে, সে কথা বলে না। আর মানুষকে আল্লাহ বলছেন তোমার কথাকে নিচু রাখো। এখন আল্লাহ উদাহরণ দিচ্ছেন, মানুষও তো গাধার মতো হচ্ছে, তুমি যখন চিৎকার চেঁচামেচি করছো তখন এটা তোমার কথা হচ্ছে না, তখন এটা গাধার মতো তোমার চেঁচানো হচ্ছে। আমি আল্লাহ তোমার চেঁচাইতে পাঠাইনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে এই অভ্যাসটা অর্জন করতে হবে, কণ্ঠস্বর নিচু করা, নম্র করে কথা বলা। কেউ যদি কথা বলেন তার কথার অ্যাপ্রোচটা নিজের মধ্যে নেওয়া। একজন হয়তো চড়ে গেছেন কথা বলতে বলতে, আপনিও সাথে সাথে আমারও কি গলার ভয়েস কম আছে নাকি, পিছন থেকে একজন হয়তো ঝুল দিয়ে দিয়েছে সাথে আপনার, আরে হাত থাকতে মুখ দিয়ে কি
আছে না, উনি তাল দিয়ে দিছে যে হাত থাকতে মুখ দিয়ে কি, উনিও জজবা পাইছে যে ঠিক বলছে তো, এত মুখে চেঁচামেচি করছে, হাত দিয়ে লাগাও। এই যে আমরা এই যে মানুষের মধ্যে যে ফিতনা তৈরি করি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তো মানুষের ক্যারেক্টার হবে না। মানুষ হিসেবে তোমার তো এই বুদ্ধি নিয়ে চলার কথা না। কারণ আমাদের বুদ্ধি যদি লোপ পেয়ে যায় তাহলে কি করবেন? বন্ধুর সাথে গল্প করতেছে, গতকালকে আমাদের বাড়িতে একটা চোর আসছিল, তাই নাকি? কি কি নিয়ে গেছে? কই সব নিয়ে গেছে। কই রাত্রে যখন চোর আসছে দোস্ত, আমি কিন্তু টের পাইছিলাম, পাইয়া ধরেও ফেলছিলাম। তাই নাকি? তোর তো হেভি সাহস। তারপরে চোরে ছেড়ে দিছি, সব জিনিসপত্র নিয়ে। তুই ছেড়ে দিলি কেন? কই তুই শুনিস নাই দোস্ত, চোর পালালে বুদ্ধি বাড়ে। আমার একটু বুদ্ধি কম তো, আব্বা বলে সবসময়, বুদ্ধি বাড়ানোর জন্য চোরে ছেড়ে দিছি। এই বুদ্ধি নিয়ে যদি আমরা চলি যে চোর পালালে বুদ্ধি বাড়ে, এই জন্য নিজের বাড়ির জিনিসপত্র নিয়ে যাচ্ছে, উনি চোরে ছেড়ে দিছে। আমাদের অবস্থা এরকম হবে। আল্লাহ কোরআনে বললেন যে তোমাদের জন্য গাধার মতো চেঁচায়ও না, চিৎকার করো না। আপনি সব জেনে গাধাও চিনেন, গাধার শব্দও জানেন, তারপরেও কথা বলার সময় আমি গাদামি করি, তাইলে তো হলো না আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে শিক্ষা দিয়েছেন, আমাদের প্রত্যেকের জীবনে এটা প্র্যাকটিস করতে হবে। আমার কথা যেন নম্র হয়, কোমল হয়, আমার কথায় যেন মানুষের হৃদয়ে আঘাত না লাগে, কষ্ট না পায়, বাজে কথা যেন আমার মুখ দিয়ে না বের হয়। এটা ইমানদারের ক্যারেক্টার হবে। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6 নম্বরে বুদ্ধি খাটিয়ে কথা বলা। আমাদের কথা বলার সময় আমাদেরকে বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে, যে কথা খালি বললেই হলো এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সূরা নামলের মধ্যে আল্লাহ 125 নম্বর আয়াতে বলছেন উদু ইলা সাবিলি রাব্বিক, ও আমার প্রিয় বান্দারা, দুনিয়ার বুকে তোমাদের জন্য একটা দায়িত্ব দেওয়া হলো, তোমরা আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবে। এই আয়াতটা দীর্ঘ ব্যাখ্যার দাবি রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদু ইলা সাবিলি রাব্বিক। দুনিয়ার বুকে আয়াত না বুঝার কারণে আমাদের অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। দুনিয়ায় আমরা মনে করি আল্লাহ বলেছেন তোমার দলের দিকে ডাকো, তোমার মতের দিকে ডাকো, তুমি যেই দিকে আসো ওই গোষ্ঠীবদ্ধতাকে বানাও। আল্লাহ বলছেন এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। উদু ইলা সাবিলি রাব্বিক, আমি আল্লাহ বললাম ডাকো। কোন দিকে ডাকবে? তুমি আল্লাহর হাইওয়ের দিকে ডাকো, আল্লাহর রাস্তা পর্যন্ত শুধু বলে দাও, ও আমার বান্দা, ও আমার ভাই, ও আমার ইমানদার, আমি তোমাকে বললাম এইটা আল্লাহর রাস্তা, ওই রাস্তায় চড়বে কিনা, ওই রাস্তা কোথায় গেছে, ওই রাস্তা দিয়ে দিলে কি হবে, আমি কেবলমাত্র তোমারে বলে দিলাম। আমি আমার পার্টিতে, আমার দলে, আমি যেই মত মানি সেই মতের দিকে তোমারে ডাকতে চাই না। আমি আল্লাহর রাস্তা দেখানোর দায়িত্ব, আল্লাহর রাস্তা দেখায় দিলাম। এইটা গ্রহণ করবে কি না করবে তোমার ব্যাপার। আল্লাহ বলছেন আমার বান্দারা, তোমরা হিকমার সাথে, মাউইজাতুল হাসানার সাথে, উত্তম আহ্বানের সাথে আমার বান্দাদেরকে আমার রাস্তা দেখায় দাও। কিন্তু আমরা এখন দায়িত্ব চেঞ্জ করে ফেলছি। আমরা এখন রাস্তায় কেবল দেখাই না, ওই রাস্তার মধ্যে দেখো, ওইটা রাস্তা আল্লাহ, ওই রাস্তায় আমরা আছি, ওই রাস্তার একটা নামও দিছি আমরা, ওই দলের মধ্যে তোমারে আসা লাগবে, যদি না আসো তুমি গোমরা। কি কথা মনে বুঝেন নাই না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন না, আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাকে উদু ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার জান্নাতের রাস্তা, নবীর রাস্তাটা বান্দারে শুধু চিনিয়ে দিবে, এইটা রাস্তা, এই পর্যন্তই তোমার দায়িত্ব। হিকমতের সাথে করো, মাউইজাতুল হাসানার সাথে করো, জোরাজুরিতার সাথে করো না। বান্দারা যদি এই রকম ভাবে আহ্বান দিতে শুরু করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আল্লাহ ওই বান্দার দাওয়াতটাকে ফলপ্রসূ করে দিব। আল্লাহ বান্দার দাওয়াতকে ফলপ্রসূ করবেন। এখন আপনি, আমি তো দাওয়াত দিচ্ছি নিজের দলের, আল্লাহ বলছেন তুমি রাস্তা দেখাও, সাবিল। আল্লাহ ইজ বলেন না এখানে, আল্লাহ রাস্তা এটা ভাই তোমারে চিনাই দিলাম, দেখো এই কাজ করলে ভালো হয়, এই কাজ করলে জান্নাতে যাওয়া যায়, তুমি চাইলে এই ট্র্যাকে উঠতে পারো, এই পর্যন্তই বাস। এখন আমি দলবাজি করি, এখন আমরা এই দলবাজি করতে যেয়ে আমরা আল্লাহর দাওয়াত থেকে মানুষকে নিতে পারতেছি না। আর আমরা, প্রিয় ভাইরা, তুমি যদি কিছু করতে চাও তাহলে আমরা যে ব্যানার আসছে এই ব্যানারের থেকে তোমাকে আল্লাহর রাস্তা খুঁজতে হবে, তাই? জি না, তা নয়। আল্লাহর রাস্তায় আমাদেরকে আহ্বান করতে। আল্লাহ বলছেন এই জন্য তোমাদেরকে বুদ্ধি খাটিয়ে তোমরা কথা বলো। মাউইজাতুল হাসানা, উত্তম ওয়াজ করো তুমি, হাসানা কল্যাণকর ওয়াজ তার কাছে করো। এরপরে তার সাথে হিকমাপূর্ণ কথা বলো, প্রজ্ঞা দিয়ে কথা বলো। এমন একজনের সাথে কথা বলতেছো, সে একজন কথার কথা একজন নাস্তিক, আল্লাহ মানে না, আপনি কোনো যুক্তি জানেন না, কিছু জানেন না, উনি নানান কথা বললো, আপনি আবেগ দিয়ে একটা কথা বলে রেফারেন্স জানেন না, ওইটার উত্তর দিতে হবে কেমনে তা জানেন না, কিচ্ছু জানেন না, আপনি যাতে মাথা নিচু করে চলে আসলেন, হলো না তো? আপনি যে পর্যন্ত জানেন সে পর্যন্ত বলেন। এই জন্য আমিও মাঝে মাঝে চিন্তা করি, অনেক বড় বড় কথা তো এখান থেকে বলি, আমরা ব্যক্তির ভারের থেকে অনেক সময় অনেক বেশি কথা বলে ফেলি।
যেটা উচিত না। আমার পার্সোনালিটি, আমার অবস্থা, আমার বয়স অনুযায়ী মেপে আমাকে কথা বলতে হবে। এতটুকু একটা বাচ্চা ওয়াজ করতে উঠছে, উঠে এমন মুরব্বীরা এ করবেন না, সে মানুষ, এই পোলাফান আবার কি কি কথাবার্তা বলে, এর বয়স হয়েছে নাকি, ওয়েট আছে নাকি, এই ওয়েটের সাথেই কথা বলতেছে, বলে কিনা মানুষ। প্রিয় ভাই, প্রত্যেককে আমাদের ওয়েট অনুযায়ী কথা বলা উচিত। আমিও যদি এখান থেকে এমন হুঙ্কার ছাড়ি যে এই হুঙ্কারে কোনো ট্রাম্প সাবধান হয়ে যাও। করোনা আক্রান্ত হয়েছে ট্রাম্প সাহেব গতকালকে, ওনার ওয়াইফ সব সহ আক্রান্ত হয়েছে। উনি এতদিন পরে উনি আক্রান্ত হয়েছে। এখন যদি বলি বুঝবি ঠালা, কি লাভ হলো বলেন? এই কথা বলে আমার কোনো ইমেজ হলো না, কিছু হলো? এটা তো বুদ্ধিপূর্ণ কথা হলো না। এই কথা বলবে উনার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, আমেরিকায় নির্বাচন হবে 3 নভেম্বর, উনি বলবে আমরা বরাবর বলে আসছিলাম আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা আপনি ঠিকমতো পদক্ষেপ নিতে পারেন নাই, তার প্রমাণ দেখেন, প্রেসিডেন্ট এত নিরাপদ থাকার পরেও উনিও আক্রান্ত হয়েছে, তার মানে সাধারণ জনগণের অবস্থা কোথায়? এটা উনার মুখে মানায়, এই কথা কি আমার মুখে মানায়? তো এখন আমাদের এরকম হুজুরদেরও কতগুলো কথা আছে, আমার যে গ্রেড, আমার যে অবস্থান, ওইটার থেকে ঠ্যাঙ্গায়া আমি অযথা কথাবার্তা বলছি। মানুষজন এইগুলো লোকের কথা শুনে বলে কি কথাবার্তা বলতেছে, কোনো কথাবার্তার লিমিট জানে না, কোন কথা কিভাবে বলতে হবে তার কোনো জ্ঞান নাই, কোন মুখে কোন কথা বলতে হবে তার কোনো ধারণা নাই, অযথা একটা কথা বললো। সুতরাং ওই রকম মানুষজনের কাছে এইটা তখন দাওয়াত হিসাবে পৌঁছায় না, আরও তারা টিটকারি করে, অযুক্তিপূর্ণ কথা বলে, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলছেন মাউইজাতুল হাসানার সাথে তোমাদেরকে কথা বলতে হবে। প্রিয় ভাইয়েরা, 7 নম্বরের পর আল্লাহ বলছেন সঠিক কথা বলতে হবে, অযথা কথা বলো না, সঠিক কথা বলো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সূরা আহজাবের ব্যাখ্যা করেছে, আমি আলাদা খুতবা দিয়েছি আয়াতের উপরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা সোজা কথা বলো, বক্র কথা বলো না। সাদিদ বলা হয় তীরকে, যেই তীর যদি বাঁকা থাকে, দিক যেরকম ঠিক হয় না, আল্লাহ বলছেন এরকম তীরের মতো সোজা কথা বলো, যা সত্য সেইটাই বলো। বুদ্ধি খাটায়া, বিভিন্ন ধরনের অজুহাত দিয়া মিথ্যা কথা বলো, আল্লাহর উপরে তহমত দিও না, ইসলামের সঠিক কথাকে গোপন করো না। আল্লাহ বলছেন ভয় পেও না বান্দা, তোমার মধ্যে যদি এই 2টা গুণ থাকে, 1 নম্বর গুণ আল্লাহকে ভয় করো, আর হক কথাকে হক হিসাবে উপস্থাপন করো বুদ্ধি কাটায়া। আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ গ্যারান্টার হয়ে গেলাম, এই 2 গুণওয়ালা হলে তোমাদের সমাজের বাকি সব বিষয়গুলোকে আমি আল্লাহ ঠিক করে দিব। ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের বাকি সব কিছু ঠিক করে দিব, তোমাদের আমলগুলোকে ঠিক করে দিব। আল্লাহ বলছেন কেবল তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তোর গুনাহ খাতাও আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন সঠিক কথা বলার কত দাম। আজকে সঠিক কথা বললেই 1 শ্রেণী নিতেও পারে না, 1 শ্রেণী সেটা বলেও না। 10 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিবারের জন্য ক্ষমার নীতিতে অটুট থাকা। তোমার কথাটা হবে ক্ষমা কেন্দ্রিক, মানুষকে ক্ষমা করে দেওয়ার কথা তোমার মুখের মধ্যে থাকবে, ক্ষমার ভাষাটা বেশি থাকবে। এ করব সে করব, দেখে নিব, অল্পতেই পকেটেতে মোবাইল বাইর করে গরম, ওরে বাবারে বাবা, জীবনে কোনোদিন হয়তো দেখাই হবে না, 2 টাকার গন্ডগোল, ভাড়া নেবে 15 টাকা, উনি দিবে 12 টাকা। এই যে গন্ডগোল ফার্ম গেটেতে শুরু হয়েছে, আসছে গাবতলি পর্যন্ত, আসার পরে ড্রাইভার হেল্পারের গরম দিচ্ছে, চল আজকে তোরে কিছু বললাম না, হাতে ব্যাগ ছিল, এরপরে পাইলে তোর গাড়ি আগুন দিয়ে জ্বালায় শেষ করে দিব। হেল্পারও তো কম যায় না, ভাই আজকে আপনারাও ছাড় দিলাম, এরপরের দিন পাইলে সামনের চাকার নিচে ফালায় ডলায় দিব। জীবনেও কারোর সাথে আর কারো কথা হবে না, 2 জন 2 জনের সাথে এরকম গরম দিয়ে চলে গেল। হয়তো ভাই জানেন তো, আমরা তো গরিব মানুষ, বাসে টাসে ঘুরি, গাড়ি মানি নাই আমাদের, আমরা দেখতে পাই, আপনারা হয়তো দেখতে পান না। এইরকম ফাইট, এরকম কথা আমরা বলি, কথায় কথায় মোবাইল বের করে হ্যালো আগায় আয়, তো আসলে কিছুই না, মিশাই ফাপর। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরকম না, বরং ক্ষমার আচরণ হবে, তোমার মধ্যে ক্ষমার সুন্দর আচরণ হবে, কথাটা ক্ষমার কথা হবে। কুরআনুল কারীমের মধ্যে সূরা আরাফ 199 নম্বর আয়াত আল্লাহ বলছেন খুযুল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন খুযুল আফওয়া, ও আমার ইমানদারেরা, তোমরা ক্ষমার গুণে গুণান্বিত হও, ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা তোমাদের মধ্যে আনো। আল্লাহ বলছেন ওয়া'মুর বিল মারুফ, মানুষকে ন্যায় কাজের আদেশ দাও, মানুষকে ভালো কথা বলো, ভালো পথে চলতে বলো, এইটা তোমার জন্য দায়িত্ব, ক্ষমার গুণান্বিত তুমি। এরপরে মানুষের ন্যায় কাজের দিকে তুমি ডাকো। আল্লাহ বলছেন ওয়া'রিদ আনিল জাহিলিন, আর যারা মূর্খ, যারা বুঝে না, যারা অজ্ঞ, ওদেরকে ছেড়ে দাও, ওদের কথা তুমি ধর্তব্যের মধ্যে নিও না। আল্লাহ রাব্বুল আমিন এই 3
তিনটা গুণের কথা বলেছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসে আছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মানুষ আসলেন, ওয়াইনা নাম। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওমর তুমি আমাদের হক তো আদায় করোই না, উল্টা যা আমাদের আদালত ভিত্তিতে প্রাপ্য তাও তো তুমি আমাদেরকে দাও না। বুঝছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছেন, ওয়াইনা বলতেছেন তুমি আমাদের হক দাও না ওমর, আর আদালত কিছুই প্রতিষ্ঠিত করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে বোম হয়ে গেছেন, ওরে সাংঘাতিক কথা, আমি নাকি আদালতই করি না, ন্যায্যটাও দেই না, এত সাংঘাতিক কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক হিসেবে ছিলেন তখন হুর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, হে ওমর আপনি থামেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন, খুযুল আফওয়া ওয়াল আওয়ামুর বিল উরফি ওয়ারিদ আনিল জাহিলিন। রাসূলওয়ালা চরিত্র ছিল এটা, মানুষকে ক্ষমার মেন্টালিটি নিয়ে ন্যায় কাজের আদেশ করেন, জাহেলদের থেকে নিজের এই কথাকে আপনি ধরেন না, ও তো না বুঝে এই কথা বলছে, আসলেও কি আপনি তাই করেন নাকি? ওমর ঠান্ডা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে এইটা। সুতরাং প্রিয় ভাইয়েরা, উপদেশটাও ভালো লাগবে, উপদেশটা ভালো না হলে, ভালো লোকদের সাথে না মিশলে পরামর্শ ভালো পাওয়া যাবে না। আপনি কি করবেন না করবেন তালগোল পাকায় ফেলবেন মেজাজ খারাপের সময়। এই জন্য ডানে বামে ভালো মানুষ রাখা লাগে। ডানে বামে যদি আপনার পচা মানুষ দিয়ে থাকে, তাহলে এমন চশমা আপনার চোখে লাগাই দিবে, ওই চশমা দিয়ে আপনি কোনো কিছুই ঠিকঠাক মতো দেখতে পাবেন না। যা দেখবেন সবই ঠিক মনে হবে, আসলে কোনোটাই ঠিক না, কোনোটাই আপনার ঠিক না। প্রিয় ভাইয়েরা, ছোটবেলায় আমার মনে আছে, ছোটবেলায় ঈদের মাঠে যাইতাম, ঈদের মাঠের থেকে ফেরার সময় আব্বার কাছে খুব বায়না ধরতাম যে আব্বা আমার একটা চশমা কিনে দেওয়া লাগবে। যে বেলুন আলারা একটা চশমা বিক্রি করতো, দেখছেন আপনারা? বেলুনে প্রথমে ফু দেয়, ফু দেওয়ার পরে পুরো বেলুন ফুলে যায়, এরপর এরকম ছেড়ে দেয় বেলুন, বেলুন একাই বাজে প, দেখছেন আপনারা? এই বেলুন আলার কাছে চশমা পাওয়া যায়। আব্বারে বলছে চশমা দেওয়াই লাগবে, ঈদের দিন দিছে 2 টাকা দিয়ে চশমা, হলুদ কালারের চশমা। আরে সুবহানাল্লাহ, পিছন দিয়ে বেল দিয়ে তাকায় দেখে আসমান লাল, জমিন লাল, আব্বা লাল, আম্মা লাল, পায়েস লাল, খিচুড়ি লাল, সব লাল। আব্বারে বলছে যে লাল চশমার তো শখ মিটে গেছে, এখন একটা হলুদ নেওয়া লাগবে। আবার ঈদের দিন কি করবে, দিছে একটা হলুদ, দেওয়ার পরে এখন তো আসমান জমিন, আব্বা আম্মা, পায়েস খিচুড়ি সব হলুদ। আমি বুদ্ধি খাটাইয়া লালের চশমার একটা খুলে ফেলাইছি, অর্ধেক খুলে ওই জায়গায় ওই যে হলুদ লাগাইছি, ডান দিকে হলুদ বাম দিকে লাল। ডান দিয়ে দেখলে সব দুনিয়া লাল, বাম দিকে দেখলে সব দুনিয়া হলুদ। আসলে কি দুনিয়া হলুদ না আমার চোখ হলুদ আর লাল? এখন আপনি যেইগুলা লোকের চোখ দিয়ে দেশের সবকিছু দেখতে পাচ্ছেন, ডান বাম কেমন, আপনার চোখ কেমন, আমাদের শ্রেণী 2টা শ্রেণী। এক শ্রেণী কোনো উন্নয়ন দেখতে পায় না, ওরা যতই সরকার ভালো কাজ করুক ওরা রাত দিন বলবে কিছুই হয়নি, কিছুই হয়নি, কিছুই হয়নি। আর আরেক শ্রেণী আছে, দেশের যদি ধ্বংস হয়ে যায় ওরা খালি উন্নয়নই দেখতে পায়, ওরা খালি দেখতে পায় হইছে হইছে হইছে। আমি বলি এদের চোখের মধ্যে চশমার কালারের সমস্যা আছে, ঠিক কিনা? এই জন্য ন্যায়সঙ্গত কথা বলতে হবে, আশপাশের উপদেশটাকে চয়েস করে নিতে হবে, যে সত্যকে সত্য বলতে পারে, কোদালকে কোদাল বলতে পারে। এই হকপন্থী মানুষ যতক্ষণ পর্যন্ত প্রশাসকদের আশপাশে না যাবে ততক্ষণ পর্যন্ত দেশের পরিবর্তন হবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এরপরে আর 2টা কারণের কথা বলবো। আল্লাহ বলছেন এরপরে মেয়েদের কথা পর পুরুষের সাথে যেন কোমল না হয়। সূরা আহজাবের 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ বলছেন, হে নবীর স্ত্রীরা, আপনারা তো সাধারণ কোনো নারী নন, আপনারা আপনাদের কথা যখন বলবেন পরপুরুষের সাথে মিষ্টি করে, চিকন করে, কোমল করে বলবেন না। এরকম করে বললে যেই সকল পুরুষের অন্তরের মধ্যে রোগ আছে তারা বিপদে পড়তে পারে, বিপথে চলে যেতে পারে। তবে আপনারা সত্য কথা বলাও বন্ধ করবেন না। মেয়ের একদম ভয়েস বন্ধ করে দেবে, মেয়েদের কোনো কথাই বলার দরকার নেই, এরকম নয়। কিন্তু এরকম সুরেলা করে উপস্থাপন করে আকর্ষণীয় ভঙ্গিতে যেন মেয়েরা কথা না বলে পরপুরুষের সাথে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের মা বোনদেরকেও সতর্ক হতে হবে। ফোনে অপরিচিত কেউ আসলে তার সাথে যতটুকু কথা বললেই না হয় ততটুকু তার সাথে আকর্ষণীয় করে, কোমল করে, এমন মিষ্টি কথা যেই মিষ্টি কথা নিজের স্বামীরেও বলে না। স্বামীরে বলে কি হয়েছে বলো, আর ওদিকে আননোন নাম্বার পাইলে হ্যাঁ কে বলছেন, ও বাবা, আল্লাহ জামানা করলো তার উল্টা আপনি করলেন, হলো নাকি এইটা? খবরদার নয়। এরকম আল্লাহ বলছেন নবীর স্ত্রীদেরকে মানা করছেন। তারা কে? আমাদের নবীর স্ত্রী আমাদের কে? বলেন মা। কে আমাদের? কে আমাদের? মায়ের কাছ থেকে ছায়েদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সাধারণ মানুষে বলেন নাই। আল্লাহ বলছেন তোমার সন্তান উম্মাহাতুল মুমিনিন, তারা যারা মেয়েরা হবে তারা পর পুরুষের সাথে, আল্লাহ বলছেন ফায়াতমা আল্লাযীনা ফি কলবিহি মারাদ,
যেই সকল পুরুষের অন্তরে রোগ আছে তারা আরো রোগ বেড়ে যাবে। তারা আপনার কথা শুনে আপনার কল্পনা করে ফেলবে, ইরি বাবা কথাই যদি এত সুন্দর হয়, দেখতে কেমন না, চোখগুলা না কেমন, চুলগুলা না কেমন, এরকম খবিশ শয়তানের অন্তরের মধ্যে ঢুকাবে। আল্লাহ এইটুকু জিনিসকেও বান্দার অন্তর থেকে মেয়েদেরকে হেফাজত করার জন্য আল্লাহ মানা করেছেন। সুবহানাল্লাহ। এটাও একটা কথার শিক্ষা আমাদের জন্য প্রিয় ভাইরা। সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন মূর্খ অজ্ঞদের এড়িয়ে চলো। সূরা ফুরকান 63 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইবাদুর রহমান, আল্লাহর বান্দা রহমান বলে শুরু করেছে আলোচনা। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, আল্লাহর বান্দা তো তারা, রহমানের বান্দা তারা। তাদের পরিচয় কি? তাদের পরিচয় হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা দুনিয়ার বুকে যখন চলে বড় বিনয়ের সাথে চলে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী যখন চলতেন মনে হতো জমিনটা যেন তার কাছে সংকুচিত হয়ে আসছে, এমন ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা ছিল। এর মানে এরকম না ল্যারভের করে চলা, একদম কোন রকম শরীরের শক্তি নাই, ছেঁচড়ায় ছেঁচড়ায় চলা, এরকম নয়। কিন্তু চলার মধ্যে একটা বিনয়ী ভাব থাকবে, লোক দেখানো অহংকার দাম্ভিকতা থাকবে না। আল্লাহ বলছেন এটা ইবাদুর রহমানদের গুণ হবে। আল্লাহ বলছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আর আল্লাহ বলছেন আমার ওই বান্দাদের সাথে যখন মূর্খ জাহেলদের যখন কথা হবে, তারা যখন তাকে উত্তেজিত করার চেষ্টা করবে, এমন আউল ফাউল কথা বলছে যেই কথা শুনলে মাথা ঠিক থাকে না। আল্লাহ বলছেন তুমি যদি ইবাদুর রহমান হও তোমাকে প্রমাণ দিতে হবে। তোমার প্রমাণটা হচ্ছে ক্বালু সালামা। ওরা তোমারে যতই খেপাইতে চাক, যতই উল্টা পাল্টা কথা বলুক, তারা একটাই কথা বলবে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আমি এই সকল আউল ফাউল কথার সাথে নাই। সুবহানাল্লাহ। এখন আমরা তো শুধু ঝগড়া বাড়ানোর মধ্যে আছি। ইবাদুর রহমান তো অনেক আগেই আমাদের থেকে চলে গেছে। ইবাদুর রহমান আছি আমরা। ইবাদুর রহমানের প্রমাণ কি? বান্দা দুটা ক্ষেত্রে সবচেয়ে বড় ইবাদুর রহমানের পরিচয় দেয়। কখনো ভেবে দেখেছেন কি আমরা যে রুকু করি আর এই সিজদা করি, এই রুকু আর সিজদাতে আমরা কি বলি? নামাজে আমাদের অনেকের কনসেন্ট্রেশন চলে যায়। আমি বলবো অন্য কোনো জায়গায় আপনার মনোযোগ থাকুক বা না থাকুক, এই কথা কয়টা শুনলে আপনার রুকু সিজদার মনোযোগ আর যাবে না। কি বলেন রুকুতে আর কি করেন রুকুতে একটু ভেবে দেখেন। আল্লাহর কাছে একজন বান্দা যখন রুকুতে যায়, যাওয়ার পরে কি বলে? সুবহানা রব্বিয়াল আযীম, আমি পবিত্রতা ঘোষণা করছি মহান রবের। রুকুতে কেন এই কথা বলেন? বান্দা নামাজে যতগুলো অবস্থার মধ্যে থাকে, রুকুতে সে সবচেয়ে নড়বড়ে অবস্থায় থাকে। আপনি রুকুর মধ্যে আছেন, আপনারা কেউ যদি একটুখানি ধাক্কা দেয় আপনি ধপ করে পড়ে যাবেন, ঠিক কিনা? ব্যালেন্স নাই আপনার, আপনি সবচেয়ে নড়বড়ে তখন। একটু জামাও যদি অনেক সময় এই পায়ের মধ্যে একটু আটকায় গেছে, যাওয়ার সময় উঠতে লাগছেন রুকুর থেকে, ধপ করে আপনি পড়ে যাওয়ার মতো ইমব্যালেন্স। আপনি রুকুতে যখন থাকেন সবচেয়ে আপনি অসহায় অবস্থার মধ্যে থাকেন। আর ওই সময় আল্লাহ বান্দার মুখ দিয়ে বলায় নেন, বান্দা বল সুবহানা রব্বিয়াল আযীম, আমি এই অবস্থায় প্রশংসা করতেছি যিনি মহান শক্তিশালী রব। সুবহানাল্লাহ। রুকুর থেকে উঠছেন আপনি, উঠার পরে আবার সিজদাতেও যান আপনি। সিজদায় যখন যান আপনি সিজদায় কি বলেন? সিজদায় আপনি যাওয়ার পরে একদম মাটির সাথে মিশে গেছেন, এর থেকে নিচু আর আপনার লেভেল নাই নামাজে। আপনি তখন বলতেছেন সুবহানা রব্বিয়াল আলা, আমি যখন সবচেয়ে নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। মধ্যে কি বলছেন? মধ্যেরটা সবচেয়ে আকর্ষণীয় কথা। রুকুর থেকে আমি নড়বড়ে অবস্থায় ছিলাম, আমি আমার রব আজিম বলেছি। রুকুর থেকে উঠার পরে বলতেছি সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ তার বান্দা যতই নড়বড়ে হোক, যতই দুর্বল হোক, যে আল্লাহর প্রশংসা করে সেই আল্লাহ তার প্রশংসা শোনেন। সুবহানাল্লাহ। এটা আপনার আমার কথা নয়, এটা আল্লাহর রিপ্লাই আসছে আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। সামি আল্লাহু লিমান হামিদা। আমার বান্দা এতক্ষণ যা বলছিস ঠিক ভুল মিশানো, পারছিস মনোযোগ দিতে, পারিস নাই মনোযোগ দিতে, কিন্তু উঠে দাঁড়ায় বলছে সামি আল্লাহু লিমান হামিদা। এটা বান্দার কথা নয়, আল্লাহ বান্দাকে বলছেন। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, ও বান্দা মনে করিস না তোর রব শোনে নাই, তোর রব এই প্রশংসা শোনে। এরপরে আমি কি বলি?
রব্বানা লাকাল হাম। আমার রব আমার প্রশংসা শুনে তাহলে ঠিক আছে, আমি আগেই প্রশংসা করে নিচ্ছি। আল্লাহ তোমার প্রশংসা করছে, রব্বানা লাকাল হাম, হে আমার রব সব প্রশংসা তোমার। কেন এইগুলা প্র্যাকটিস করলাম রুকুতে? কেন রুকুত থেকে উঠে বললাম আল্লাহ আমার কথা শুনে? তারপরে কেন বললাম তোমার প্রশংসা? কারণ এখন আমি সিজদায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, যখন বান্দা সিজদায় যায় আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, ফাসআলু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তখন ফাসআলু কাসীরা, তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। বান্দা বলছে রুকুতে নড়বড়ে ছিলাম, তুমি মহান রব, আমি যা বলছি তুমি শোনো, হে আল্লাহ তোমার প্রশংসা। এখন সিজদায় চলে গেছি, তুমি আমার সব দোয়া মোনাজাত কবুল করো। সুবহান রাব্বিয়াল আলা। এই হচ্ছে রুকু আর সিজদা আপনার আমার জন্য। প্রিয় ভাইরা, মনোযোগ থাকবে না? এটা যদি কল্পনা করেন যে আমি এখন সবচেয়ে নড়বড়ে অবস্থায় আছি, ধাক্কা দিলে পিছন থেকে আমার বাচ্চাও যদি এসে গুতা দেয়, আমি মুসাল্লা ছেড়ে অন্যদিক চলে যাব। এখন আল্লাহ সেই জায়গায় বলতেছে তুমি মহান, তুমি মহান। রুকুর থেকে উঠে বলতেছে আল্লাহ আমি যা বলছি আমার নামাজে, আমার কেরাতে, আমার তেলাওয়াতে সব ঠিক হয় নাই আল্লাহ, আমি তো প্রপার পারি নাই, কিন্তু আমার রব তো আমার কথা শুনেন, আমার রব আমার কথা শুনছেন। আল্লাহ তোমার প্রশংসা। এখন আমি সিজদায় যাচ্ছি, আল্লাহ আমার কোনো ঝামেলার শেষ নাই, আল্লাহ আমার রিজিকের টানাটানি, আল্লাহ আমি নানান সমস্যায় আছি, এখন সিজদায় যাচ্ছিস, তুই যেহেতু বলছিস তুই তোর বান্দার কথা শুনিস, আমার সিজদায় রাসূল বলছেন বেশি বেশি দোয়া কর, আমি এখন তোমার কাছে দোয়া করতে যাচ্ছি, আল্লাহ তুমি আমার কোনো মোনাজাত ফরিয়াদ ফেরত দিও না। সুবহানাল্লাহ। এই কনসেপ্টটা নিয়ে যদি রুকুতে দাঁড়ায়, সিজদাতে দাঁড়ায়, মনোযোগ অন্যদিক শয়তান নিতে পারবে, তাহলে আমাদের নামাজগুলো মুখস্থ নামাজ না বানিয়ে ইবাদুর রহমান হিসাবে আল্লাহর কাছে এরকম বিনয়ীভাবে আমরা উপস্থাপিত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা